একটি সদ্য বিবাহিতা মেয়ের তার মাকে লেখা চিঠি। প্রিয় মা, তোমাদের ছেড়ে আসার পর থেকে আমার মন খুব খারাপ করে। সেই ছোট্টবেলা থেকে আর 10টি মেয়ের মতো আমারও বিয়ের সম্বন্ধে খুব কৌতূহল ছিল। ভাবতাম বিয়ে মানে শুধুই নিজের প্রিয় স্বামীর সাথে অনেক অনেক আনন্দে থাকা। কিন্তু এখন যখন বিয়ে হয়ে গেছে তখন বুঝতে পারছি বিয়ে মানেই সুখের চাদরে শুয়ে থাকা না। বিয়ে মানেই শুধু আনন্দ, বরের সাথে সব সময় কাটানো তা না। বিয়ে মানে হলো অনেকটা দায়িত্ব, কর্তব্য পালন, আত্মত্যাগ, নিজেকে সব রকম পরিস্থিতির জন্য প্রস্তুত রাখা। আমি যে কোনো সময়ে নিজের ইচ্ছা মতো ঘুম থেকে উঠতে পারবো না। আমাকে সবার আগে উঠতে হবে। নিজের জীবন পরিচর্যা নিয়ে ব্যস্ত থাকলে চলবে না। আমাকে সবার যত্ন নিতে হবে। বাইরে ঘুরতে সব সময় যেতে পারবো না। আমাকে পরিবারের পাশে সব সময় থাকতে হবে। রাজকুমারীর মতো থাকলে চলবে না। আমায় পরিবারের প্রধান সদস্য হয়ে থাকতে হবে। এই সব যখন চিন্তা করি তখন ভাবি বিয়ে কেন করলাম। আমার ফিরে যেতে ইচ্ছা করে তোমাদের কাছে। ভালোই তো ছিলাম তোমাদের কাছে। ফিরে গিয়ে তোমাকে জ্বালাতে ইচ্ছা করে, এটা খাবো ওটা খাবো বলে। বাবার কাছে আবদারগুলো মিস করি, ভাইয়ের সাথে খুনসুটিগুলো মিস করি, বন্ধুদের সাথে আড্ডাগুলো মিস করি। খুব ফিরে যেতে ইচ্ছে করে। ঠিক তখনই তোমার কথা মনে পড়ে মা। তুমিও তো অনেক কষ্ট করেছো, অনেক ত্যাগ দিয়েছো, অনেক পরিস্থিতি সামলেছো। এইগুলো চিন্তা করে নিজেকে শান্ত করি। ভালো লাগে মনটা। যদি তুমি পেরেছো তবে আমি কেন পারবো না। ধন্যবাদ মা। তোমার কর্তব্য, ত্যাগ, নিষ্ঠা আমার কাছে আদর্শ। আমাকে লড়তে সাহস যোগায়। অবশেষে কিছু কথা এই হলো, মেয়ে যখন কথা বলবে ঘর গনগন করবে। মা বলবে থাম, আর কত বকবি। কথা না বললে বাবা জিজ্ঞেস করবে, কী রে তোর কী হয়েছে, শরীর খারাপ নাকি। উদাস হয়ে বসে থাকলে ভাই এসে বারে বারে জিজ্ঞেস করবে, কী রে দিদি ভাই, রাগ করেছিস। করিস না প্লিজ, আই এম সরি। আর যখন বিয়ে হয়ে চলে যাবে তখন সবাই বলবে ঘরটা আর ঘর মনে হচ্ছে না, যেন ঘরে লোক নেই। এই হলো মেয়ের মায়া। এই পোস্টটি সকল মেয়েদেরকে সমর্পিত করলাম। তোমাদের ছাড়া পৃথিবী হয় না। যত সম্মান দেওয়া যাক ততই কম পড়বে। প্লিজ রেসপেক্ট ইচ অ্যান্ড এভরি গার্ল।